কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। বিদায়ী 2024 সালে 33 লাখ কন্টেইনার এবং প্রায় 12.5 কোটি টন পণ্য হ্যান্ডলিং করেছে এই বন্দর। তবে এরপরও বৈশ্বিক কন্টেইনার পরিবহন সূচকে চট্টগ্রাম বন্দর আগের অবস্থানেই রয়েছে। নাজমুল সাদিকি রিপোর্ট, ক্যামেরা ছিলেন রবিউল টিপু। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। 2024-এ 20 ফুট এপকের 32,75,627টি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে। যাতে ওঠানামা হয়েছে 12,39,86,014 মেট্রিক টন কার্গো। এ সময় জাহাজ হ্যান্ডলিং হয়েছে 3,867টি। ফলে গেল বছর কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 7.42%, আর কার্গো হ্যান্ডলিং বেড়েছে 3.11%। এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছি, সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। তাছাড়া আমাদের জাহাজের যে ওয়েটিং টাইম ছিল গত অগাস্ট মাসে 6 থেকে 8 দিন, সেটা আমরা এখন 1 দিনে নিয়ে এসেছি। ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণেই গতি বেড়েছে বন্দর কার্যক্রমে, এমনটা মনে করছে কর্তৃপক্ষ। এই গতি ধরে রাখতে পারলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ অনেক বাড়বে আশা তাদের। ম্যানুয়ালি গেট পাস দেওয়া হতো, টিকেটিং করা হতো, পেমেন্ট করা হতো, এটা আমরা এখন ইলেকট্রনিক করে ফেলেছি, যার ফলে গেটে আগে 15-20 মিনিট ওয়েট করতে হতো, সেখানে এখন 1-2 মিনিট ওয়েট করতেছে একটা গাড়ি। এবং আপনারা দেখেছেন যে গেটে কোনো গাড়ি নেই, ভিতরেও মুভমেন্ট ফাস্ট হয়ে গেছে। ইন অ্যাডিশন আমরা পোর্টের ভিতরে অনেক স্পেস বের করেছি। এই স্পেস বের করার ফলে হয়েছে হ্যান্ডলিং আমাদের ফাস্ট হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বন্দর ব্যবহারকারীরা বলছেন, আগামী 3-4 বছরের মধ্যে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং প্রায় দ্বিগুণ হতে পারে। সে চাপ সামাল দিতে বে টার্মিনাল সহ বন্দরের উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে এখন থেকে কাজ করার পরামর্শ তাদের। ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্টের যে ইস্যু আছে, সেগুলি যেন সঠিক সময়ে সঠিকভাবে স্থাপন করা যায় এবং যে প্রকল্পগুলি হাতে আছে সে প্রকল্পগুলো যেন সম্পন্ন করা যায়। বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের সিঙ্গেল উইন্ডো সার্ভিস প্লাস স্ক্যানারের যে সমস্যা আছে, এটা দ্রুততর সময়ে সম্পন্ন করতে হবে। সামনে চট্টগ্রাম বন্দরের যে গ্রোথ আছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের, সেটা ফুলফিল করতে হলে আগামী 5 বছরের মধ্যে বে টার্মিনালকে সম্পন্ন করতেই হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, বে টার্মিনাল তাদের অগ্রাধিকার পরিকল্পনা। এরই মধ্যে বিশ্বব্যাংক $650 মিলিয়ন ঋণ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পেতে উদ্যোগ নেওয়া হয়েছে বলছে তারা। জানায়, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে এ বিষয়ে চুক্তি হতে পারে। 500 একর জায়গা অধিগ্রহণ করেছি এবং ওয়ার্ল্ড ব্যাংক যে আমাদেরকে $650 মিলিয়ন যে কমিটমেন্ট করেছে অ্যাক্সেস চ্যানেল এবং নেভিগেশন চ্যানেল এবং ব্রেক ওয়াটার করার জন্য, সেই কাজটা আমরা এখন তড়িৎ গতিতে ফাস্ট ট্র্যাক করে করছি। রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং হলেও লন্ডন ভিত্তিক শিপিং মিডিয়া আউটলেট লয়েডস লিস্টের বৈশ্বিক কন্টেইনার পরিবহন সূচকে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। 2021 সালে চট্টগ্রাম বন্দর 64তম স্থানে ছিল। এরপর থেকে 2022 এবং 2023 সালের ধারাবাহিকতায় 24 সালেও 67তম অবস্থানেই রয়েছে বন্দর। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।